7 কর্মদিবসের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়ন না করায় শাহবাগ অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয়, পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা দাবি করেন অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। আমরা ডিএমএফ থেকে কিছু করতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে যে আছে কোনো একটা কোর্স, এটা অনেকে জানেই না। কেন আমরা 4 বছর মনে করেন যে পড়াশোনা করার পরে কোনো চাকরি পাই না, কোনো নিয়োগ নাই, তো আমরা 10ম গ্রেডে শূন্য পদে চাকরি চাই, শিক্ষা কারিকুলামে চেঞ্জ চাই। 7 দিনে তারা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আমরা তার টাকার কোনো কিছু প্রকাশ করে নাই এবং এই দাবিগুলো প্রেক্ষিতে আমাদের কিছু জানানো হয় না এখন পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে? প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা? তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে 7 কার্যদিবসের মধ্যে 4 দফা দাবি পূরণ না করায় কিন্তু আবারও আন্দোলনে নেমেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। সকালে তারা বিভিন্ন স্থান থেকে শাহবাগ মোড়ে জড়ো হয় এবং জড়ো হওয়ার পর যখন শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে তখন পুলিশের অনুরোধে তারা শাহবাগে জাদুঘরের সামনের সড়কটিতে আসলে এখন বসে আছে। আপনাকে যদি একটু দেখাই, এই সড়কটির সামনে শিক্ষার্থীরা সবাই কিন্তু বসে আছে। এই সড়কটিতে শুধু যান চলাচল বন্ধ, বাকি সড়কগুলোতে যান চলছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ 4টি দাবিতে কিন্তু গত 3 মাস ধরে প্রশাসনিক কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম সব বন্ধ রেখে কিন্তু তারা আন্দোলনে নামে। সাম্প্রতিক সময়ে তাদের মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয় কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যে তাদের দাবিগুলো পুনর্বিবেচনা করে এবং মেনে নেওয়ার বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি যে তাদের দাবিগুলো আসলে মানা হয়নি, এই কারণে তারা আবারও কর্মসূচি ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছেন। তারা বলছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন তাদের চলবে। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত মানে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের রেসপন্স কিন্তু করেনি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আরো জানার চেষ্টা করেছি যে আপনারা এই বিষয়ে আন্দোলন সমাধান কি। শিক্ষার্থীরা আমাদের যেটা জানিয়েছেন যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এই সমস্যা সমাধানে তারা এখানে না আসা পর্যন্ত এবং এর সমাধান না করা পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই শাহবাগ তাদের অবস্থান যেখানে নিয়েছে তার থেকে একটু সামনে শাহবাগ মোড়ে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তারপর পুলিশেরও কিন্তু সতর্ক অবস্থান এখানে রয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই 3 মাস ধরে কিন্তু এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা কিন্তু তাদের 4 দফা দাবিতে আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলন বাস্তবায়ন না হয় কিন্তু আবারও তারা সড়কে নেমেছে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটা কিন্তু তারা আমাদের জানিয়েছে। শাহবাগ থেকে এই ছিল সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।